বিরতির আগে জাতীয় সংসদে আপনার সভাপতিত্বেই একটি বিল সংশোধনী সহ পাশ হয়ে গেল, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026। এই আপনি জানেন মাননীয় স্পিকার যে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলোকে নিয়ে একটা বিশেষ কমিটি করা হয়েছিল, যেই কমিটিতে 98টি অধ্যাদেশ সম্পর্কে আমরা ঐক্যমত পোষণ করেছি যে 98টি অধ্যাদেশ অ্যাজ ইট ইজ এটা সংসদে আসবে বিল আকারে এবং পাশ হবে। বাকিগুলোতে কিছুটাতে নোট অফ ডিসেন্ট সংশোধনী আছে, সেটা নিয়ে আলোচনা হবে। মাননীয় স্পিকার, এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026 সেটা কিন্তু সেই 98টি অধ্যাদেশের একটি, যেটা নিয়ে সবাই ঐক্যমত ছিল, সরকারি দল বিরোধী দল, যে এই বিলটা যেভাবে অন্তর্বর্তী সরকারের সময় রচিত হয়েছে, গৃহীত হয়েছে, সেভাবে এটা পাশ হবে। এখন আজকে যখন এটি পাশ করার বা বিলটি উত্থাপনের সময় আসলো, দেখেন আধা ঘন্টা আগে একটা সংশোধনী দেওয়া হলো। মাননীয় স্পিকার, এখানে সংশোধনী যে কেউ দিতে পারে মাননীয় স্পিকার। যে 98টাতে ঐক্যমত আমরাও করেছি, সেই 98টার প্রত্যেকটাতে আমরা আপত্তি এবং সংশোধনী দিতে পারতাম, কিন্তু এটা আমাদের মধ্যে একটা কনসেনসাস হয়েছিল যে এটা এই বিলগুলো নিয়ে আমরা কোনো প্রশ্ন তুলব না। এ কারণে কিন্তু মাননীয় স্পিকার সেই সব প্রত্যেকটা বিলে কিন্তু আমরা হ্যাঁ বলেছি, আমরা ঐক্যমত দিয়েছি। কিন্তু সরকার দল আজকে এটা আপনার সামনে, এটা কিন্তু রাজনৈতিক সমঝোতা ভঙ্গ করা হলো, কনসেনসাস ভঙ্গ করা হলো। তাহলে এই বিশেষ কমিটি যেটা করা হয়েছিল, সেই কমিটিরই কোনো প্রয়োজন ছিল না। আমরা জানি সরকারি দল চাইলে যে কোনো আইন, যে কোনো বিল তারা উপস্থাপন করতে পারে, সংশোধনী আনতে পারে, পাশ করতে পারে, তাদের সেই মেজরিটি রয়েছে। বিরোধী দলের হ্যাঁ নায়ের আসলে এখানে কোনো মূল্য নেই। কিন্তু আমরা এখানে কেন আছি? আমরা এখানে আছি যাতে আমাদের আপত্তি থাকলে জনস্বার্থের বিষয়ে আমরা কথা বলতে পারি। সেই কথা বলার সুযোগও যদি না দেওয়া হয়, এই বিলটি যেভাবে দিনে দুপুরে একটা ছল চাতুরি করে, একটা জোচ্চুরির মাধ্যমে এই বিলটি সংশোধনী সহ পাশ করে নেওয়া হলো। মাননীয় স্পিকার, এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং যেই সংশোধনী, স্পেসিফিক সংশোধনী নিয়ে যদি আমি একটু বলি 2 মিনিট, যেখানে 2টি সংশোধনী, বিশেষ সংশোধনী এনেছেন একজন মাননীয় সংসদ সদস্য, যেখানে তিনি প্রস্তাব করেছেন যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী বা প্রতিমন্ত্রী এই জাদুঘরের যে পরিচালনা পর্ষদের সভাপতি হবেন। আগের সংশোধনীর আগের বিলটিতে ছিল যে একজন বিশেষজ্ঞ, সরকার কর্তৃক নিয়োজিত একজন বিশেষজ্ঞ সেটার প্রধান হবেন। এখানে কিন্তু সরকারই নিয়োগ দিবেন, কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, শিল্পকলা আছে, নজরুল একাডেমি আছে, বাংলা একাডেমি আছে, জাতীয় জাদুঘর আছে। এই প্রতিষ্ঠানগুলো কিন্তু, এটা মাননীয় স্পিকার আপনি যেমন রেওয়াজের কথা বলেন, এটাও কিন্তু রেওয়াজ, এখানে বিশেষ সংশ্লিষ্ট ব্যক্তি যাদের সাহিত্য, ইতিহাস, সংস্কৃতি এক্সপার্টাইজ আছে বা জাদুঘর নিয়ে এক্সপার্টাইজ আছে, তাদেরকে সেই দায়িত্বগুলো দেওয়া হয়। সেই ধারাবাহিকতাতেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, এটা কিন্তু কোনো শাখা জাদুঘর না, এটা একটা স্বতন্ত্র, একটা বিশেষায়িত জাদুঘর। যেই জাদুঘরের গঠিত